আমরা আমানতে খেয়ানত করতেছি, মাপে কম দিচ্ছি, দুর্নীতি করতেছি। জানি আল্লাহ বলে একজন আছেন, জানি রসুল বলে একজন আছেন, জানি মৃত্যু হবে, জানি কিয়ামতে জবাবদিহি করতে হবে। জানার পরেও প্রত্যেকটা ক্ষেত্রে টপ টু বটম আমরা চুরি করতেছি, দুর্নীতি করতেছি, আমানতের খেয়ানত করতেছি। এবং আমরা বাইরে আবার জুমার নামাজও পড়তেছি, ঈদের নামাজও পড়তেছি, কোনো ক্ষেত্রে চিল্লা দিচ্ছি এবং শেষ বয়সে হজ করে মনে করতেছি যে আমি মাশাআল্লাহ জান্নাতে চলে যাব। মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের ইসলামের কনসেপ্টটা এরকম। এই কারণে আসলে আমরা আলটিমেট যে একটা সোশ্যাল রেভলিউশনের কথা বলি, এটা হয়ে উঠতেছে না। এখন অনেক বড় বড় কথা বলে ফেললাম, এখন আমি বেসিক জায়গাতে এসে শেষ করি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভিত্তিটা, বেসটা সমাজ সংস্কারের, এটা তার ইন্তেকালের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই। শেষ হয়ে গিয়েছিল কি? বরং তারপরে 4 খলিফার যুগ আসছে। কত খলিফা বলেন? আপনারা তো জানেন অনেকেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় 2-2.5 বছর শাসন করেছেন। তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল, আবার জাহিলিয়াতে চলে গেছিল? না, ওই জায়গা ছিল, বরং আরও ডেভেলপ করেছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর। এই 10 বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন। আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারেনি, পেরেছে? আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটাই ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেই আসছে, প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত। এরা এটা স্বীকার করতে চায় না। আমি আমার সাথে যদি বসে ডিবেট, আমি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। তারপরে আসছে উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর, আরও ডেভেলপ করেছে। তারপরে আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 2-2.5-3 বছর। ওই সময় একটু গৃহযুদ্ধ হয়েছিল। এটা সাহাবীদের ব্যাপার, আমরা এগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। সাহাবীদের মধ্যে যত কনফ্লিক্টই হোক না কেন, আমরা তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। এটা আকীদার খেলাফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো 4 খলিফার 30 বছরে ইসলাম আরও আগায় গেছে, পিছায় নাই, কিন্তু এক পাও পিছায় নাই, আলহামদুলিল্লাহ। এরপরে কি ইসলাম থেমে গেছে? না। এরপর আসছে উমাইয়াদের শাসন। উমাইয়ারা 97 বছর শাসন করছে ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই। তারপরে শাসন করছে আব্বাসীয়রা প্রায় 550 বছর ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়ায়। বরং আব্বাসীয়দের সময় আপনারা জানেন, ওই যে খলিফা আল মামুনের নাম শুনেছেন না? খলিফা আল মামুন। তো তখন দেখা যায় যে বাইতুল হিকমা, আমরা যেটাকে বলি দ্য নলেজ অফ উইজডম, বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এইরকম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনো হয় নাই, যেটা 1258 সালে এই তাতার মঙ্গলরা এসে ধ্বংস করেছিল। ওখানে প্রায় 6 লক্ষ কিতাব ছিল। ওই 6 লক্ষ কিতাবকে তারা পুড়িয়েছে, এই ইউফ্রেটিস নদীতে ফেলে দিয়েছে। ওই কিতাবগুলো এখনও পাওয়া যায় নাই। না জানি এই কিতাবে কী জ্ঞান ছিল, আমরা জানিও না, কিন্তু এগুলো এখনও আনা হয়নি, পাওয়া যায়নি। আর ওরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল। এই যে মঙ্গলরা, তাতারিরা, হালাকু খায়, চেঙ্গিস খানের বংশধর যারা, এগুলো হয়েছে হিস্ট্রিতে। ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দাঁড়াই, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওর উপর দাঁড়াই এই